আলাইকুম। শাওন স্ট্রিট ফটোগ্রাফির ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার সাথে আছে রুদ্বা আপু, ওনার কাছ থেকে কিছু শুনুন। আসসালামু আলাইকুম, আমি রুদ্বা। আমি শাওন ভাইয়ের পেজ শুরু থেকেই ফলো করি, তার সব ভিডিওস আর ছবি আমার খুব পছন্দ, এই জন্যই তার সাথে আজকে যোগাযোগ করে এখানে এসেছি ছবি করতে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আপাতত এই পর্যন্ত। প্রতিবারের মতো এবার আমার সাথে একজন না, আজকে আমার সাথে দুইজন। আমি একটা ছবি পোস্ট করছিলাম যে এনাদের রিলেশনটা কি, আপনারাই শুনুন এনার মুখ থেকে এনারা কারা। ফটোগ্রাফি আমি করছি, তো আমার মেয়ে করলে কি ইন্টার পাস করে, আর আমি করছি আমি যখন ক্লাস 5-এ ছিলাম। বাংলাদেশ থেকে 10টা ছবি সিলেকশন হয়েছিল, তার মধ্যে আমার একটা ছিল বিদেশি ফিগার হিসেবে, বুঝছো? এটা বলতেছি 84-এর কথাই। বরাবরের মতো আরমান আজকেও হেল্প করতেছে, বিহাইন্ড দ্য সিন ভিডিওগুলোও নিচ্ছে। যেখানে বোঝা যাচ্ছে না ওই রংপুর শিরিন পার্ক, তো আমরা এখানেই শ্যুট করছিলাম। যাই হোক, ওয়েদারটা ভালো ছিল। আচ্ছা, রুতবা আপুর কথা বলি। ওনার ফেসটা যথেষ্ট ফটোজেনিক, আর আমার কাছে তো প্রত্যেকটা ছবি বেশ মানে ভালোই লাগছে আর কি। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমরা যতক্ষণে এখানে আসছি ততক্ষণে বিকেল শেষের দিকে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসতেছিল, মানে আমরা একটু লেট। আর এখানে বেশিক্ষণ শ্যুট করতে পারিনি, তার কারণটা বললাম না। বেসিক্যালি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আসলে তার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অনেকটা স্পিরিট বাড়ায় দেয়। আমরা পরবর্তীতে এখান থেকে রুতবা আপু আর ওনার আম্মু আমাদেরকে অফার করে যে বাসায় যদি শ্যুট করা যাইতো আর কি, তো আমরা ওইটাতে এগ্রি করি। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বের হয়ে ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাকি শ্যুটটা ওখানেই হবে। শহরের ভিতরে এত সুন্দর একটা প্লেস, আমরা ওনাদের বাসায় এসে বেশ মুগ্ধ। আমি বেসিক্যালি একটু অবাকই যে এত সুন্দর জায়গা পাবো শ্যুট করার জন্য, এটা কল্পনার বাইরে ছিল আমার। ইন্নানিল্লাহ। লাইট দিয়ে তুলবো। আমি ভাবতাম ফটোগ্রাফি ইজি মনে হয়, ভালো ফটো। ইজি ইজি ভাই কষ্ট করে করতেছে ভাই, ইজি না?
বাসার ভিতরে বাসার বাইরে মোটামুটি সব জায়গাতেই শ্যুট করার মতো পরিবেশ ছিল। যেখানে যেখানে ভালো লাগছে সেখানে সেখানে শ্যুট করলাম। আপনাদের যে কোনো ধরনের সাজেশন কমেন্টসে জানাবেন, অবশ্যই ভালো মন্দ দুইটাই থাকবে। আপনাদের সাজেশনস আমার ভিডিওকে হয়তো অনেক উপরের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও এবং কন্টেন্ট উপহার দেওয়ার। এনাদের বাসায় আমি তেমন একটা প্রবলেম ফেস করিনি, মনে হচ্ছিল না যে আমি কারো বাসায় শ্যুট করতেছি। এনারা খুবই ফ্রেন্ডলি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার বা কমেন্টস করবেন। ইউটিউব দেখলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজকের দিনের লাস্ট ছবি তুলে ফেললাম। আমরা ওখানে শ্যুট সম্পূর্ণ শেষ করতে না পারায় আমরা বাসায় চলে আসছি, আর বাকি শ্যুট আমাদের এখানেই হলো। আপনারা এতক্ষণ যাকে দেখলেন ইনি হচ্ছে আমার মা। আর আমি ওদেরকে চাইছিলাম যে ওরা আমার বাসাটা চিনুক, যাতে পরবর্তীতে ওরা আসতে পারে, কারণ ওদের শুরু থেকেই আমি ওদের পেজটা ফলো করছি, অসাধারণ ওদের কাজ, এবং পরবর্তীতে যাতে ওদেরকে আমি বাসায় আবারও ডাকতে পারি এই জন্য ওদেরকে বাসাটা চিনিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।